প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। এই সঙ্গীত কিংবদন্তির জন্ম মাসেই গত ২৫ জুলাই মারা গেছেন তার ছোট ছেলে শাফিন আহমেদ। এক সাক্ষাৎকারে মাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট ভাই শাফিনের কথাও বলেছিলেন বড় ভাই সঙ্গীত শিল্পী হামিন আহমেদ। তিনি বলেছিলেন, আমাদের ৩ ভাইয়ের মধ্যে শাফিন খুব ভাগ্যবান। কলকাতায় কলা মন্দিরে মায়ের সঙ্গে একই মঞ্চে গান করেছে সে। সুরের ছায়া চাঁদের দেশে এ গানটি মা উর্দুতে গাইলেন আর শাফিন শোনায় বাংলায়। আমি মায়ের সঙ্গে গান না গাইলেও তার সঙ্গে অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে বাজিয়েছি। মাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে। মায়ের কাছ থেকে আমি নজরুল সঙ্গীত শিখেছি। অনেকেই হয়তো জানেন না, আমার শৈশব কৈশোরের দীর্ঘ সময় নজরুল সঙ্গীত সাধনায় কেটেছে। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ব্যক্তিজীবনে কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফিরোজা বেগম। তাদের ৩ ছেলে, তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। এর মধ্যে হামিন ও শাফিন ছিলেন গানের সঙ্গেই। মাইলস ব্যান্ডের জন্যই সবার কাছে পরিচিত তারা। এদিকে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালেই অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ফিরোজা বেগম। খুব অল্প বয়সে স্বনামধন্য গ্রামোফোন কোম্পানি HMV থেকে রেকর্ড প্রকাশ করেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ছোটবেলায় কবি কাজী নজরুল ইসলামেরও সান্নিধ্য পেয়েছেন ফিরোজা। স্বয়ং কবির কাছ থেকে গানের তালিম নিয়েছেন তিনি। ৯ কি ১০ বছর বয়সে প্রথম নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। একটা অনুষ্ঠানে ফিরোজা বেগমের গান শুনে মুগ্ধ হয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোস। তার আগ্রহেই ছোট্ট ফিরোজাকে HMV-তে অডিশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিতান্ত অনিচ্ছার সঙ্গেই তিনি গান ধরলেন, যদি পরাণে না জাগে আকুল পিয়াসা। অনুষ্ঠানের প্রধান প্রশিক্ষক বললেন, এতটুকু মেয়ে, এই গান তুমি কোথায় শিখলে? ফিরোজা তখনও জানতেন না এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। এদিন কমল দাশগুপ্তের সঙ্গেও প্রথমবার দেখা হয় ফিরোজার। কমল তখন ২৫-২৬ বছরের তরুণ। পরে এই মানুষটিরই সহধর্মিণী হন ফিরোজা বেগম। এই শিল্পীর সঙ্গীত জীবনের প্রথম বড় সাফল্য এনে দেয় দূর দীপবাসিনী ও মোমের পুতুল গান দুটি। একসময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গানকে নজরুল সঙ্গীত নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। গ্রামোফোন কোম্পানি HMV তার গান দিয়েই প্রথম নজরুল সঙ্গীতের একক লং প্লে প্রকাশ শুরু করে। তিনি নজরুল সঙ্গীতের প্রথম স্বরলিপিকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত ৩৮০টির বেশি একক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত শুনিয়েছেন ফিরোজা বেগম। এছাড়াও তিনি গেয়েছেন আধুনিক গান, গীত, কাওয়ালি, ভজন, হামদ ও নাত। নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দেশ বিদেশে লাভ করেছেন পুরস্কার ও সম্মাননা। এ শিল্পীর ঝুলিতে রয়েছে স্বাধীনতা পদক, ২১ পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণ পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণ পদক সহ অসংখ্য সম্মাননা।